ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ ও পরিসীমা দেয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। এদিকে খেয়াল করে নেই। তো এই জায়গার মধ্যে প্রথমেই আমাদের বলছে ভূমি সংলগ্ন দুইটা কোণ। কোণ কত করে এটা আমরা জানি না। ধরো একটা আমরা ধইরা নিই আপাতত 75, আরেকটা ধইরা নিই 60। ঠিক আছে, তোমাদের গাইডে বা পরীক্ষায় যখন থাকবো আনুমানিক এই দুইটা দিয়েই থাকতে পারে, 75 আর 60 দুইটা কোণ। ওই দুইটা কোণ আমরা চাঁদা দিয়ে আঁকায় নিব। আর এইটা মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক যেটা নামটা, সেটা হলো পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কি? একটা ক্ষেত্রের যে কয়টা বাহু থাকে ওই কয়টা বাহুর যোগফলই হলো পরিসীমা। একটা ক্ষেত্রে যদি 3টা বাহু থাকে, যেমন ত্রিভুজ ক্ষেত্রে বাহু কয়টা? 3টা। তাহলে ওই 3টা বাহুরে যোগ করলে পরিসীমা বের হয়। অর্থাৎ এখানে ত্রিভুজের কোনো বাহুর নির্দিষ্ট মান দেয় নাই, বলছে কি 3টা বাহুর যোগফল একবারে দেওয়া হয়েছে। যোগফল মানে পরিসীমা। পরিসীমা কত দেওয়া আমরা তো জানি, এখানে বলছে, এখানে বলেনি। কিন্তু পরীক্ষার সময় তোমাদের এই পরিসীমাটা 9, 10, 11, 12, 13 যে কোনো সেন্টিমিটার দেওয়া থাকবে। তো এইখানে আমরা আপাতত 10 সেন্টিমিটার ধরে আমাদের করা দিতেছি। দেখো দুটির দিকে থাকুক, খাতাটা দেখো। প্রথমে আমরা পরিসীমাটা আঁকায় নিই। পরিসীমাটা আমরা নিজেরা ধরে নিই যে 10 সেন্টিমিটার দেওয়া। দেখো 0 থেকে 10 পর্যন্ত আঁকায় নিলাম। তারপর দুইটা কোণের কথা বলছিলাম, তাই না? তো দুইটা কোণও আমরা আঁকায় নিই। একটা বলছিলাম 60, একটা বলছিলাম 75। বড়টা ধরো এখানে আঁকাই। কীভাবে আঁকায় দেখো, চাঁদার যে কেন্দ্রবিন্দুটা, এই কেন্দ্রবিন্দুটা এই দাগের কেন্দ্রবিন্দুতে বসাইবা একদম এক প্রান্তে। এখানে যে 0 ডিগ্রি বরাবর দাগটা আছে সেই দাগটা বসাইবা এই দাগটার উপরে। দেখো এটা বসাইলাম। প্রথমটা আঁকাবো আমরা বড়টা, 75-এরটা। ঠিক আছে, দুইটা কোণ দেওয়া থাকবে, একটা বড় একটা ছোট। তো বড়টা যেটা, এটা প্রথমে আঁকায় নিব। 75 কই থাকতে পারে? 70 আর 80-র মাঝখানে যে একটু লম্বা দাগটা, সেইখানে একটা ফোঁটা দিয়ে দেবো। ঠিক আছে, এখন এইটার বরাবর যদি আমি দাগ দিই, ওই অতটুকু পর্যন্ত দাগ দেওয়া লাগবে না, তুমি জাস্ট বরাবর করে ধরো। তারপর দেখো ঠিক জায়গা মতো বসছে কি না। বসছে। তো এখন একটু ছোট করে এখানে একটা দাগ দিয়ে নেব। ব্যাস, একটা কোণ হয়ে গেছে না? এটা কত হয়েছে? 75 ডিগ্রিটা। ধরো এটা কোণ এক্স। তারপর আবার চাঁদার কেন্দ্রবিন্দুটা এই প্রান্তে বসাবো, 0 ডিগ্রিটা এই দাগের উপরে বসাবো। তখন এইখান থেকে আমরা 60 ডিগ্রিটা খুঁজবো। এই যে 60 ডিগ্রি দেখো এখানে আছে, 60-এর বরাবর একটা ফোঁটা দিয়ে দেবো এখানে। তারপর নিজের যতটুকু মন চায় ততটুকু করে দাগটা নিতে পারবো। আগে দেখো ঠিক জায়গা মতো বসছে কিনা। বসছে ঠিক জায়গা মতো। তারপর আমি আমার মন মতো দাগ নিয়ে নিলাম। কোন যে দুটো হয়েছে সেই চাপগুলো একটু পরে দিই। আপাতত আমি আঁকানো শুরু করি। এটারে ওয়াই ধরি, এটা পরিসীমা পি ধরবো আমরা। পরিসীমা আমরা এখানে ধরছি কত? 10 না? যেটা কেউ এটা ধরে নিতে পারে। এখন প্রথমে যে কোনো একটি রশ্মি একটু বড় করে, যেহেতু এটা 10, এটা আমরা নিব 12, 13, 14, 15 যা মন চায় যতটুকু হয় একটু বড় করে নিয়ে নিব। এই রেখাটার নাম দেব ডিই। তাহলে প্রথম কথাটা হইব যে কোনো একটি রশ্মি ডিই নেই। ডিই থেকে পরিসীমা পি এর সমান করে, পি যতটুকু ছিল সেটা সমান করে দেখো। আচ্ছা, কম্পাসটা কীভাবে বসায় নিছি, নিয়ে ডিই থেকে ডিই না, আমরা ডিএফ বলতে পারি। যে কোনো একটি রেখা ডিএফ নেই। ওই ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে নিই। এই যে ডিই, এই কাটা অংশের নাম দেবো আমরা ই। কাটছি কোন জায়গায়? এই জায়গায় না? তো এই জায়গার মধ্যে আমরা দিয়ে দিব ই। আচ্ছা, দিলাম। অক্ষর চেঞ্জ করলে তুমি তো এখানে লেখাও চেঞ্জ করতে হবে, তাই না? তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে না? এখন তুমি যদি পরীক্ষার সময় মনে না থাকে যে অক্ষর কোনগুলো হবে, তুমি তোমার নিজের মতো অক্ষর দিয়ে দেবে। তো লেখার সময় ধরো তুমি এই জায়গায় দিছিল এ, লেখার সময় কি লিখতে হবে? যে কোনো রশ্মি ডিএফ থেকে বি এর সমান করে ডিএ অংশ কেটে নেবে। বুঝতে পারছো বিষয়টা? তুমি যেভাবে অক্ষরগুলো বসাইবা সেইভাবে তোমার নিজের লিখতে হবে। এখন প্রথম কোনটা ছিল? এটা তাই না? কিন্তু প্রথমে হলো চাপ। নিজের মন মতো করে একটা নিয়ে নিলাম। ঠিক আছে, এইটাই আবার এখানেও আঁকাইলাম। হইলো আঁকানি। এবার কোনটা নিব? কোনটা দেখো কিভাবে নেয়। দেখছো কিভাবে নেয়? ঠিক এটা হইলো কোনটা, সেই কোনটাই এখানে আমি আঁকাবো। এখান থেকে শুরু করে এই পর্যন্ত।
তো এভাবে একটা দাগ দিয়ে দাও ছেদবিন্দু দিয়ে। ছেদবিন্দু দিয়ে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এটার নাম মনে করো আমরা দিলাম, এটার কথাটা কিভাবে বলবো, ধাপটা ডি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন ইডিএল অঙ্কন করি। কি কোন অঙ্কন করলাম? ইডিএল, এই কোনটা অঙ্কন করলাম। এটা কার মাপে? এক্সের মাপে, মানে 75 যেটা দেওয়া বড়টা। এরপর আবার কোন ওয়াইয়ের মাপে, এটার মাপে একটা চাপ নাও। এই যে চাপটা নেওয়া হয়েছে, সেম চাপটা এখানে নিব আমরা ভেতরের দিকে, ঠিক আছে? নিলাম, এটা চাপ। তারপর এখান থেকে যেটা নিব আমি সেটা হলো কোন 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি। এখন এখান থেকে ছেদবিন্দু দিয়ে আরেকটা দাগ আঁকবো। এটার নাম দিয়ে আমরা ডিইএম। তাহলে এটার কথাটা কিরকম হবে? ই বিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে কোন ডিইএম অঙ্কন করি। গেল দুইটা কোণ। এবার এই দুইটা কোণের আমাদের অর্ধেক করতে হবে। কোণের অর্ধেক করে কিভাবে? ক্লাস 6-এ শেখানো হয় এগুলো, ঠিক আছে? দেখো কোণের অর্ধেক করে কিভাবে, এই যে কোণের যে মাপটা আছে ওইখান থেকে নিজের মন মতো একটু ব্যাসার্ধ নিয়ে দুইটা চাপ আঁকো। এই যে একটা, এই মাপেই যতটুকু মাপ ধরছি আমি নিজের মন মতো, সেই মাপেই আবার এইখান থেকে আরেকটা চাপ আঁকো। এখানে কি একটা ক্রস বিন্দু পাওয়া গেছে না? এই ছেদ বিন্দুতে একটা দাগ আঁকলে সেটা অর্ধেক হয়ে গেছে। সেম এই পাশ থেকে একই কাজ করব। এই যে দেখো এখান থেকে নিজের মন মতো মাপ নিয়ে একটা চাপ, এই কোণা থেকে আরেকটা চাপ। কয়টা চাপ হইলো? দুইটা। এখানেও একটা ছেদ বিন্দু পাওয়া গেল। তাহলে দেখো ছেদ বিন্দু দিয়ে আমি দুইটা রেখা আঁকাই দিচ্ছি, তাহলে অর্ধেক হয়ে যাবে। এই যে একটা, এদিক থেকে একটা, এই যে গেলাম আমরা, ঠিক আছে? একটা রেখার নাম দিয়ে আমরা ডিজি, আরেকটা রেখার নাম দিয়ে আমরা ইএইচ। এই ডিজি আর ইএইচ একটা জায়গায় ছেদ করছে, তাই না? এই জায়গাটায় না, এই জায়গাটার নাম আমরা দিয়ে দিব এ। ছেদ বিন্দুটার নাম কি দিব? এ। ত্রিভুজ হইতে গেলে এখনো বি আর সি অংশ দরকার আছে, যে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এ পাইছি, এখনো বি সি আমাদের কাছে আসেনি। এখন খাতাটা ঘোরাও, কম্পাসের কাঁটাটা ওই এ বিন্দু যে পাইছো সেইখানে বসাও। যেখানে বসাইল, বসানোর পরে এখান থেকে যা করতেছিলাম যে এইখান থেকে নিজের মন মতো একটু ছোট করে বা একটু মাঝার মিডিয়াম সাইজ আর কি করে একই জায়গা থেকে আমি দুইটা চাপ আঁকবো, মাঝখানে একটু ফাঁকা রাখবো একই মাপে। দেখো এই যে একটা, এই যে একটা, মানে একই চাপ না, জাস্ট ওই মাঝখানে আমি একটু ফাঁকা রাখছি, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে ফাঁকা রাখার পরে এই যে এখানে যে কোনটা অর্ধেক করছিলাম আমি, সেই অর্ধেকটা আমি এখান থেকে নিব, ঠিক আছে? এই অর্ধেকটা নিয়ে এইখান থেকে কেটে দেব। সিম্পল। এই পাশের অর্ধেক দিয়ে এই পাশেরটা কাটছি, তাহলে এই পাশের অর্ধেক দিয়ে এই পাশেরটা কাটবো। তো এই পাশের অর্ধেকটা দেখি আমরা মাপটা নিয়ে নিই একটু ছোট করে। এই যে দেখো এতটুকু না, এই এতটুকু করে এখান থেকে আমরা কেটে নিই। কাটলাম, কাটার পরে দুইটা ছেদবিন্দু পাইলাম এ থেকে, ওই দুইটা ছেদবিন্দু দিয়ে দুইটা দাগ আঁকবো। এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা আঁকলাম, আবার এখান থেকে একটা এঁকে নিলাম। শেষ। আমরা দুইটা ছেদবিন্দু পেলাম, একটা হলো বি, একটা হলো সি। এইটাই আমরা করতেছিলাম ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? এটা ছিল সম্পাদ্য 3। সম্পাদ্য 3। এটা মনে রাখার উপায় কি? দেখবা যে বলা থাকবো ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তো জাস্ট এই একটা শব্দ যদি মনে রাখো তাইলেও মনে করো যে সম্পাদ্যটা বুঝতে পারবে। মানে সহজ কথায় একটা পরিসীমা আর দুইটা কোণ এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া থাকলে এই চিত্রটাই হয়।